আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এ ধরনের রিক্সার চার্জারগুলা অনেক সময় ড্রাইভাররা ব্যাটারির লাইনটা উল্টাপাল্টা দেওয়ার জন্য আমাদের এই ডায়োড চলে যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই দুই পাওয়ালা ডায়োডটা অনেক সময় ব্যাটারি যখন লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল দেয় তখন এই ডায়োডটা সমস্যা হয়ে যায়। এই সমস্যাটাই বেশি হয়ে থাকে এ ধরনের চার্জারের। পাশাপাশি ইলেকট্রিক সাইডের যেটা এসি ভোল্টেজের ক্ষেত্রে এসিআরটা সমস্যা হয়ে থাকে। এই এসিআরটাও অনেক সময় পাওয়া যায় না, কখনো এই ডায়োডটা পাওয়া যায় না। এখন এই ডায়োডটা যদি না পাওয়া যায় তাহলে আপনারা কিভাবে এই চার্জারটা ওকে করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এই ডায়োডটা অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় এই ডায়োডটা শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এই চার্জারগুলো বাতিল হয়ে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এটার বিকল্প কি বুদ্ধি করে আপনি এই চার্জারটা পুনরায় আবার অন করতে পারবেন। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই চপার থেকে, এই ট্রান্সফরমার, এই খুঁটি থেকে এখান থেকে লাইনটা নিয়ে এই পাশে পার করা হয়েছে। মাঝখানে একটা ব্যারিস্টর লাগানো রয়েছে, আর এই ব্যারিস্টরের কাজ হচ্ছে এই ডায়োডটাকে তার জীবন দিয়ে রক্ষা করা। যখন এই ডায়োডটা শর্ট হয়ে থাকে তখন ব্যারিস্টরের ভিতর দিয়ে বুল প্রবাহিত হতে থাকে। কিছুক্ষণ বুল প্রবাহিত হওয়ার পর ব্যারিস্টরটাও সমস্যা হয়ে থাকে। অনেক সময় ডায়োড সমস্যা হয়ে কালেক্ট ডিসকালেক্ট হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই ডায়োড যদি এখানে সমস্যা হয়ে যায় আপনারা কি করবেন, এই ধরনের দুইটি ডায়োড নেবেন, এই ধরনের দুইটি ডায়োড একসাথে নেবেন। এই ধরনের দুইটি ডায়োড একসাথে নিয়ে আপনারা যদি এটা নেগেটিভ পজিটিভ মেনটেন করে, অর্থাৎ এই ডায়োডের বুল কিন্তু এই সাদার দিকে প্রবাহিত হতে থাকে। আপনার এই ডায়োডটা আপনি এইভাবে দুইটি ডায়োড একসাথে লাগাই দিবেন। দুইটি ডায়োড যদি আমরা এখানে একসাথে লাগাই দেই, একসাথে লাগাই দিলেই কিন্তু কাজ করা শুরু করবে। আপনি এই পাশে ভালো না দেখা গেলে আপনি এই ডায়োডটা এখান থেকে সরিয়ে এখানে আপনি সেট করে দিতে পারেন। দুইটি ডায়োড এখানে দুইটি ডায়োড এইভাবে সেট করে দিতে পারেন, অথবা এই পাশে আপনি ইচ্ছা করলে এইভাবে একত্র করে এই দুইটি ডায়োড এইভাবে সেট করে দিবেন। তাহলেই আপনার সঠিক ভুলটা পেতে পারেন। অনেক ভাই রয়েছে যারা আসলে এই কাজটা করতে গেলে একটি ডায়োড ব্যবহার করে থাকে। একটি ডায়োড যারা ব্যবহার করে থাকে তাদের ভুলটা কমে যায়, কারণ এ ধরনের ডায়োড আমরা যদি এ ধরনের ডায়োডের ভিতরে 12 ভোল্ট প্রবাহিত করি, আমরা যদি এই ধরনের ডায়োডের ভিতরে এখানে 12 ভোল্ট প্রবাহিত করি তাহলে এখানে 6 ভোল্ট পাওয়া যায়। সেই সূত্রে আমাদের এখানে 48 এর চার্জার, এটা আসলে এখানে 52 ভোল্ট শো করে, মিটারে মাপলে 52 ভোল্ট শো করে অথবা 54 ভোল্ট শো করে। যখন এটা আবার ব্যাটারির সাথে লাগানো হয় তখন লোড অনুসারে 48 সঠিক হয়ে যায়। এখন যদি আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করি, এখানে আমাদের কি হবে, 48 এর অর্ধেক ভোল্ট 24 ভোল্ট প্রবাহিত হতে থাকবে একটি ডায়োডের মাধ্যমে, যার ফলে আমাদের একটি ডায়োড ব্যবহার করলে ভোল্ট অনেকটাই কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে দুইটি ডায়োড ব্যবহার করতে পারি। আর যদি কেউ এই চার্জারটা দিয়ে দুইটি ব্যাটারি চার্জ করতে চান তাহলে একটি ডায়োড ব্যবহার করতে পারেন। এভাবেই মডিফাই করে আপনারা একটি চার্জারকে, এ ধরনের একটা সার্কিটকে বাতিলের হাত থেকে রক্ষা করতে পারেন। পাশাপাশি এই চার্জার নিয়ে আরো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কোনো অসুবিধা থেকে থাকে, কাজ করতে গেলে যদি কোনো প্রবলেমে পড়তে থাকেন তাহলে আমাদের এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমরা সে ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন ছিল চার্জার নিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।